الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين صدق صدق الله العظيم السلام عليكم ওয়ালাইকুম সালাম, মারহাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। সৌদ মাহবুবের ছেলে কোরআন তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহ। খুবই সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে আমাদের যে ট্রেনিং সেশনে চলে যাবো। ট্রেনিং সেশনে যাওয়ার আগে আমি সবাইকে মাইক্রোফোনটি অফ করে দিচ্ছি। আমি এখান থেকে কাজী নাজমা এবং কাজী মাসুদ সাহেবকে আমি হোস্ট করে দিলাম। যদি কোনো কিছু জিজ্ঞাসা করি একটু কাইন্ডলি উত্তর দিলেন। বাহ। জি, কাজী মাসুদ সাহেব এবং কাজী নাজমা ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে যে প্রোগ্রামটি আপনাদের জন্য করা হয়েছে সেটা হচ্ছে সেলিং স্কিল ডেভেলপমেন্টের উপরে ছোট্ট একটা ট্রেনিং করা হয়েছে। আমরা বিশেষ করি 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়তো আমাদের এই প্রোগ্রামটি শেষ করতে পারবো, মানে আমার ফ্লাইটটা অন্তত শেষ করতে পারবো। তাহলে ডিরেক্ট সেলিং সিস্টেম আর বিষয় দক্ষতা উন্নয়নের উপর মূলত আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে বা আজকে আমাদের ট্রেনিংটা। তাহলে আজকে যে ট্রেনিং এর ভিতরে যে জিনিসগুলো পাবেন তার মধ্যে হচ্ছে সেলিং স্কিল। সেলিংটা কি অ্যাকচুয়ালি, সেলিং স্কিল কেন দরকার, মানুষকে কিভাবে প্রভাবিত করা যায়, সফলভাবে প্রোডাক্ট উপস্থাপন, এই 4টি বিষয় সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেব এবং আমরা চেষ্টা করব সেগুলি আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে যাতে পরবর্তীতে আমরা বিজনেসটাকে ভালোভাবে কমপ্লিট করতে পারি। তাহলে সেলিংটাকে অ্যাকচুয়ালি কি? সেলিং হলো মানুষের সমস্যা বুঝে তার জন্য সঠিক সমাধান দেয়া। তার মানে সেলিং মানে হচ্ছে হেল্পিং দ্য পিপল। আমরা যারা এই বিজনেসটা করছি, আমরা যারা লিভেন গ্লোবালে বা আমাদের প্রোডাক্টে যারা বিজনেস করছি, অথবা আদার্স বিজনেস যদি কেউ করে থাকেন, তাহলে আপনার মাথায় রাখতে হবে সেলিং মানে হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টটা কাস্টমারকে প্রোভাইড করা না। সেলিং মানে হচ্ছে আপনার যে কাস্টমার আছে সেই মানুষটাকে আসলে সহযোগিতা করা। আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, আমি বলবো একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করি। যার যে প্রবলেমটা রয়েছে আমরা যদি তাকে সেই প্রবলেম সলভ করার জন্য মূলত প্রোডাক্টটা প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিক্রয়টা আসলে খুব ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এবং আমি বলবো আপনার একটি প্রোডাক্ট বিক্রির কিন্তু একটা সফলতা ডিপেন্ড করে আপনি যে কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা দিচ্ছেন, সেই কাস্টমার সেই প্রোডাক্টটা দিয়ে আসলে উপকৃত হলো কিনা, সেটা হোক সার্ভিস, সেটা হোক একটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেটাই দেন না কেন। তো এই যে বিষয়গুলো, তাহলে সেলিং মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে মানুষের সমস্যাকে বুঝতে হবে এবং তার জন্য সঠিক সমাধানটা দিতে হবে, তখনই কিন্তু আসলে এটাকে সেলিং বলে গণ্য হবে। তাহলে ডিরেক্ট সেলিংটা কি? ডিরেক্ট সেলিং হলো সরাসরি মানুষের কাছে প্রোডাক্ট উপস্থাপন করা এবং সম্পর্কের মাধ্যমে ব্যবসা করা, বিশ্বাসের উপর ভিত্তি করে বিক্রি করা। 3টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে সরাসরি মানুষের কাছে প্রোডাক্ট উপস্থাপন করা, দ্বিতীয়ত হচ্ছে সম্পর্কের মাধ্যমে ব্যবসা করা, এবং তৃতীয়ত হচ্ছে বিশ্বাসের উপর ভিত্তি করে তার কাছে প্রোডাক্ট বিক্রি করা। আমাদের এখানে যারা প্রোডাক্ট পারচেস করে না কেন, অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে তারা কিন্তু শুরুতে প্রোডাক্ট পারচেস করে না, তারা কিন্তু আপনার বিশ্বাস বা আপনাকে মূলত হচ্ছে পারচেস করছে। তো সেক্ষেত্রে
আপনি অবশ্যই তার সাথে বিশ্বাস স্থাপন করে, দ্যাট ইজ বিশ্বাস যাতে টিকে থাকে সেরকম ভাবে তার কাছে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি প্রোভাইড করার চেষ্টা করুন। ওকে, সেলিং স্কিলটা আসলে কেন দরকার? সেলিং স্কিলটা দরকার হচ্ছে মানুষ নিজে থেকে আসলে কেনে না, মানুষকে বোঝাতে হয় এবং বিশ্বাস তৈরি করতে হয়। আপনি যখনই আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে বোঝাতে পারবেন এবং সে যখন প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে আসলে প্রোডাক্টটা সে পারচেস করবে। তার আগে পর্যন্ত সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করবে না। আসলে মানুষ না জেনে বা না বুঝে সেই বিষয়ের উপরে, মূলত প্রোডাক্টের উপরে কনভিন্স না হয়ে কখনো প্রোডাক্ট তারা পারচেস করে না। এই জন্য আপনার স্কিলটা এই কারণে দরকার, কারণ এই বোঝানোর কাজটা মূলত আপনাকেই করতে হবে। তাহলে একজন সফল সেলসম্যানের মূল গুণ, মূলত গুণগুলো কি থাকবে অ্যাকচুয়ালি? আমরা দেখি সে হবে আত্মবিশ্বাসী, তার যোগাযোগ দক্ষতা থাকবে, তার ধৈর্য থাকবে, ইতিবাচক মনোভাব থাকবে এবং শেখার আগ্রহ থাকবে। আমরা বিগত সময় দেখেছি আমাদের সাথে অনেক মানুষ মানে বিজনেস করার আগ্রহ পোষণ করেছে, আমাদের সাথে আগ্রহ পোষণ করেছে। যখনই তারা আমাদের সাথে ব্যবসা করেছে, একটা সময় যে অনেকে আবার এখানে ব্যবসাটা করতে পারেনি, তারা মনে করেছে যে তাদের দ্বারা ব্যবসাটা সম্ভব না। কিন্তু এমন অনেক মানুষ আছে আসলেই যাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু তারা ধৈর্য সহকারে যখন লেগেছিল তখন কিন্তু তারা ব্যবসাটা করতে পেরেছে এবং এই ব্যবসায় তারা খুব ভালো কিন্তু করতে পেরেছে। নেক্সট, মানুষ কেন অ্যাকচুয়ালি কেনে? মানুষ তিনটি কারণে মূলত কেনে। এক হচ্ছে প্রয়োজনে, দ্বিতীয়ত সমস্যা সমাধান এবং তৃতীয় হচ্ছে আবেগ। দেখেন, আপনি প্রোডাক্টটা কেন কিনে এটা আজকে জেনে গেলেন, তাহলে আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কেন কিনবে এটা আপনাকে বুঝতে হবে। আমার প্রোডাক্টটা কিন্তু আসলে প্রথম যে বিষয় আছে, সেই দুটি কারণে কিন্তু এটা আসলে তার জন্য কিন্তু খুবই অত্যাধিক ভাবে প্রয়োজন। কারণ হচ্ছে আমরা তার একটি প্রয়োজনীয় প্রোডাক্ট মূলত বিক্রয় করছি এবং এটা দিয়ে তার সমস্যার সমাধান হয়ে থাকে। এবং কিছু মানুষ আছে এখানে এসে কিন্তু আবেগীয় প্রোডাক্ট পারচেস করবে। তো যার কারণে আপনাকে অবশ্যই তার প্রয়োজনটা বোঝাতে হবে এবং এটা দিয়ে যে তার সমস্যাটা সমাধান হবে সেটা বোঝাতে হবে। পাশাপাশি এমন একটা ফিল তার ভিতরে তৈরি করতে হবে যাতে কিছু না হোক সে যাতে আবেগে পড়ে হলেও সে যাতে প্রোডাক্টটা পারচেস করে। সেলিং প্রসেসটা কি? তাহলে আমাদের কথা হচ্ছে আমাদের প্রোডাক্টটা প্রথমত আমাদের যেটা করতে হয়, আমাদের একটা প্রসপেক্টিং করতে হয়, একটা লিস্ট করতে হয়, এরপর অ্যাপ্রোচ করতে হয় তাকে এই বিষয়গুলোকে বলবে, সেটা আমাকে অ্যাপ্রোচ করতে হয়। দেন তার উপরে এই প্রোডাক্টটা নিয়ে প্রেজেন্টেশন করতে হয়। দেন প্রেজেন্টেশন করার পরে তাদের কিছু অবজেকশন চলে আসে, আমাদের এই অবজেকশন গুলো হ্যান্ডেল করতে হয় এবং অবজেকশন হ্যান্ডেলের প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোজিং দেয়া, তাকে আমাদের একটা বেটার একটা ক্লোজিং দিতে হয়। ক্লোজিং দেওয়ার পরেই সে কিন্তু মানে জয়েনিং করে না বা আমাদের প্রোডাক্ট পারচেজ করে না, তাকে আবার কয়েকবার কিন্তু ফলো আপ দিতে হয়। এটা সম্পন্ন হয়ে গেলে কিন্তু অ্যাকচুয়ালি জয়েনিংটা হয়ে যায়, ফাইনালি আমরা প্রোডাক্টটা সেল করতে পারি। তাহলে প্রসপেক্টিং, সম্ভাব্য কাস্টমার খুঁজে বের করতে হয় অ্যাকচুয়ালি পরিচিত মানুষ, সোশ্যাল মিডিয়া এবং রেফারেন্স থেকে, যেটা গতকালকে ট্রেনিং থেকে অনেকেই কিন্তু জেনেছেন। ফার্স্ট ইমপ্রেশন, প্রথম 30 সেকেন্ডে খুব গুরুত্বপূর্ণ। হাসি দিন, সুন্দর কথা বলুন এবং আত্মবিশ্বাস তৈরি করুন। অ্যাপ্রোচ টেকনিক, আপনার সময় কি 2 মিনিট পাবো? এটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চায়, আপনার জন্য একটি সুযোগ আছে। তাকে যদি 2 মিনিট সময় নিয়ে থাকে তাহলে 2 মিনিটের মধ্যে তাকে সুন্দরভাবে গুছিয়ে কিছু কথায় অ্যাপ্রোচ করে ফেলুন। দেন হচ্ছে প্রোডাক্ট প্রেজেন্টেশন, সহজ ভাষায় ব্যবহার করুন। প্রোডাক্ট প্রেজেন্টেশনে ধরুন আপনি একটা এমন জায়গাতে গিয়েছেন তারা কিছু ভাষা বোঝে না, ওই ভাষাগুলো অ্যাকচুয়ালি প্রয়োগ করা যাবে না। যদি তারা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা খুব ভালো বুঝে, চেষ্টা করেন লোকাল ল্যাঙ্গুয়েজে তাকে বোঝানোর জন্য। সুবিধাগুলো বলুন, বাস্তব উদাহরণ দিন। বাস্তব উদাহরণ দ্যাট মিনস আপনার কিছু টেস্টিমনি আপনার কাছে সংগ্রহ করে রাখুন এবং এই টেস্টিমনি গুলো তাদেরকে দেখান। তার ফিচার এন্ড বেনিফিটস, পণ্য থেকে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে আপনি বলুন এবং গ্রাহকের এখান থেকে যে লাভ রয়েছে সেই বেনিফিট গুলো তাদেরকে বুঝিয়ে দিন। বিশেষ করে এখানে বিজনেস পার্ট নিয়ে আপনারা একটু আলোচনা করতে পারেন। স্টোরি টেলিং, গল্প বললে মানুষ দ্রুত বিশ্বাস করে। বাস্তব উদাহরণ দিন। গল্প বললে দ্যাট মিনস হচ্ছে এই গল্প মানে কিন্তু গল্পের কথা বলিনি, গল্প মানে আমি একটা স্টোরির কথা বলেছি, যেটা আপনার সাথে ঘটেছে অথবা আপনাদের সাথে ঘটেছে অথবা আপনার যে অ্যাসোসিয়েট আছে তাদের সাথে এই বিষয়গুলো ঘটেছে। আমার প্রোডাক্টকে বা আপনার প্রোডাক্টকে কি উপকারিতা পেয়েছে বা ব্যবহার করে কি উপকারিতা গুলো পেয়েছে, কোন কোন সমস্যাগুলো সমাধানের দিকে গিয়েছে, এই ব্যাপারগুলো যদি বাস্তব উদাহরণগুলো যদি দিতে পারেন তাহলে এগুলি খুব বেশি কার্যকর।
আপনারা চেষ্টা করবেন যখনই কাউকে কোনো প্রোডাক্ট দিয়েছেন, যাদের কাছ থেকে উপকার পেয়েছেন, যদি একটু উপকারও পান এটা রেকর্ড করে রাখেন এবং সেটা পরবর্তীতে আপনার কাজে আসবে আপনার নতুন গেস্টের সাথে কথা বলার জন্য। অবজেকশন হ্যান্ডলিং, আমি ভাববো আমি টাকা নেই, এরকম আমার সময় নেই, এগুলো কিন্তু প্রশ্ন সরাসরি সরাসরি না নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনি যেটা করতে হবে, আপনি তাদেরকে এই সমস্যাগুলো নিয়ে তাকে কিছু কথা বলতে হবে যাতে সে পরবর্তীতে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে সচেষ্ট হয়। আমি ভাববো উত্তরটা আসলে কি দিবেন, ঠিক আছে, কোন বিষয়টি ভাবছেন একটু বলবেন, তার কাছে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেন যে আসলে কোন ব্যাপারটি ভাবছে, তাহলে তাকে সহযোগিতা করতে পারবেন, এটা আপনি আশ্বস্ত করেন। আমার টাকা নেই, উত্তর আপনি কি বলবেন? স্বাস্থ্য বা আয়ের জন্য বিনিয়োগ গুরুত্বপূর্ণ কিনা জিজ্ঞেস করুন। আপনি তাকে জিজ্ঞেস করুন যে আপনার স্বাস্থ্য এবং আপনার আয়ের জন্য বিনিয়োগটা আসলে গুরুত্বপূর্ণ কিনা। দেখবেন তার কাছ থেকে কিন্তু একটা ভালো উত্তর আপনি কিন্তু পাবেন। দেন ক্লোজিং স্কিল, আপনি আজই শুরু করবেন নাকি আগামী সপ্তাহে, এটা সুন্দর করে তাকে জিজ্ঞেস করবেন। আপনি কি আজই শুরু করবেন নাকি আগামী সপ্তাহে। দেন ফলো আপ, 80% সেল হয় মূলত ফলো আপে। ফোন করুন, মেসেজ দিন এবং খোঁজ খবর নিন। রিলেশনশিপ তৈরি করুন, দ্যাট মিনস হচ্ছে ডিরেক্ট সেলিং অ্যাকচুয়ালি একটি রিলেশনশিপের সম্পর্ক, রিলেশনশিপ সেলিং, এই সম্পর্ক তৈরি ব্যবসা অ্যাকচুয়ালি এটা মূলত হয়ে থাকে। তো এই জন্য তাদের সাথে আপনারা একটু রিলেশন তৈরি করুন এবং আগে থেকে যাদের সাথে প্রপার একটি রিলেশন রয়েছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন। ডেইলি সেলিং ডিসিপ্লিন, প্রতিদিন অন্তত 5 জন নতুন মানুষের সাথে কথা বলুন, 3টি প্রেজেন্টেশন করুন এবং 2টি ফলো আপ দিন। দেখবেন সপ্তাহে 1 থেকে 2টি কিন্তু সেলস আপনার চলে আসবে। দ্যাট মিনস আপনার ভিতরে বেশ কিছু ভয় আছে, এই ভয়টাকে ওভারকাম করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। বেশি করে প্র্যাকটিস করুন, বেশি কথা বলার চেষ্টা করুন এবং প্রত্যাখ্যানকে গ্রহণ করুন। কেউ যদি না বলে সেটাকে নেক্সট অপরচুনিটি হিসাবে আপনি এটাকে গ্রহণ করুন। এভাবে করলে দেখবেন আপনার ব্যবসাটা খুব ভালোভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন। সেলিং ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, আপনাকে কনফিডেন্স হতে হবে, আপনার কমিউনিকেশন রক্ষা করতে হবে এবং কনসিস্টেন্সি, দ্যাট মিনস আপনার ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন তাহলে সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সেলসটা চলে আসবে। আপনাকে যে অ্যাকশন প্ল্যানে যেতে হবে, তাহলে 10 জন প্রস্পেক্টে লিস্ট করে ফেলেন, ডেইলি প্রেজেন্টেশন করুন এবং ফলো দিন। দেখবেন এখান থেকে আপনি ভালো একটা সেলস আপনি কিন্তু চলে আসবে। তাহলে সেলিং মানে কোন বিষয় নয়, এটাকে আপনাকে মনে রাখতে হবে। সেলিং মানে হচ্ছে বিশ্বাস বিক্রি করা, যে কথাটা আমি শুরুতে আপনাকে বলেছি। অ্যাকচুয়ালি সেলিং মানে অ্যাকচুয়ালি পণ্য বিক্রি না, সেলিং মানে হচ্ছে বিশ্বাসটাকে বিক্রি করা। আপনি যদি তার সাথে কথা বলে তাকে বিশ্বাস স্থাপন করাতে পারেন যে আপনার কোম্পানি এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে, তাহলে সে মাস্ট বি আপনার কাছে প্রোডাক্ট পারচেজ করবে। ফিউচারে হতে পারে সে আপনার জন্য একজন সর্বোচ্চ অ্যাসেট। খুবই সংক্ষেপে একটা প্রোগ্রাম ছিল অ্যাকচুয়ালি। আমি চাচ্ছিলাম যে অল্প সময় আসলে আপনাদেরকে, যেহেতু সকালবেলা আপনারা ঘুম ভেঙে এখানে প্রোগ্রামটাকে দেখেছেন, আমি চেষ্টা করেছি অল্প সময় কিছু মেসেজ মূলত আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে যারা আছেন আমরা 10 থেকে 15 মিনিটের কিছু কথা বা আমরা কিছু অনুভূতি নেব। আসলে আজকে খুবই অল্প সময়ের প্রোগ্রামটা করিয়েছি। এখানে অনেকেই, যদিও বা আপনার অনেক পরে অনেকে আসলে উপস্থিত হয়েছেন, আপনাদের মাথায় রাখতে হবে আমাদের জাস্ট টাইমে মূলত প্রোগ্রাম শুরু হয় এবং জাস্ট টাইমে কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ করার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন যে 7টা 10-এর অন্তত আপনারা মোটামুটি ভাবে শুরু করে 7টা 50 অন্তত আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, যাতে জাস্ট 8টা থেকে যাতে আমরা প্রোগ্রামটা শুরু করে দিতে পারি। যাই হোক, আমরা কিছু বিষয় আপনাদের বললি, আপনারা হয়তো দেখেছেন যে আমাদের ওয়েবসাইট রিলেটেড কিছু কাজ চলছে, আপনাদের আপগ্রেডেশন, যাতে আসলে ঈদের পরে যাতে আপনারা কাজটা যদি স্মুথলি করতে পারেন, সেই জন্য কোম্পানির তরফ থেকে বেশ কিছু নতুন কাজ মূলত আপনাদের জন্য শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন অলরেডি। যদি আপনারা elevenglobal.com দিয়ে যদি আপনারাই করেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে যেতে পারছেন না। আপনারা অনেকে হয়তো ভাবছেন। তো আমি বলবো যে আপনারা যদি ইলেভেন গ্লোবালে যদি এখন যান, তাহলে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু নতুন ওয়েবসাইটের মকআপটা কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মূলত, একটু স্ক্রিন শেয়ার করে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন কি? আমি মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা,
এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট। নতুন ওয়েবসাইট দেখেন আপনারা livingglobal.net, এবং পাশাপাশি আপনারা যদি livingglobal.com ও দেন তাহলেও কিন্তু আপনাদের এই জায়গাটাতেই নিয়ে আসবে। আপনারা এখান থেকে কিন্তু আমি বলবো যে হয়তো আগামীকালকে থেকে আপনারা হচ্ছে আপনাদের কার্যক্রম শুরু করে দিতে পারবেন। আপনাদের যে জয়েনিং ছিল বা যাই ছিল সেগুলো করে দিতে পারবেন। এটা দুটো ভাবে যদি দেখি, মোবাইল ভিউতে যদি দেখি তাহলে মোবাইল ভিউতে একটু আরেকটু অন্যরকম দেখাবে আপনাদের। একটু আমি দেখাচ্ছি। মোবাইল ভিউতে এরকম আসবে মূলত। তো সেইখান থেকে আপনারা পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ড্যাশবোর্ড সেখানে আপনারা লগ ইন করতে পারবেন। সেখানে যেমন লগ ইন আছে, এখানে যে কার্যক্রম চলছে এখনো এখানে ফাইনালি হয়নি এই জায়গাতে। তো আগামীকালকের মধ্যে আশা করি আপনারা এটাকে লাইভ হিসাবে পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের কার্যক্রমগুলো শুরু করতে পারবেন। আগের চেয়ে আরো বেশি প্রিমিয়াম এবং হচ্ছে আরো বেশি কিন্তু আসলে আমাদের সাইটগুলোর কাজ করছে। তো বিশ্বাস করি যে আপনাদের কাজ পরিচালনা করার জন্য যত ভালো ফিচার এবং যত ভালোভাবে কাজ করা যায় সেটা মূলত আমরা ইনশাল্লাহ করব। আপনারা এই সাইটের ভিতরে যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেকগুলো বিজনেস সেন্টার অ্যাক্টরে নিয়েছেন, বিশেষ করে যারা সুপ্রিম নিয়েছেন, আপনাদের কিছু বিষয় হয় যে আপনারা লগ ইন করতে হয়, 7টা সেন্টারে আলাদা আলাদা লগ ইন করতে হয়। মূলত এখান থেকে আপনারা সিঙ্গেলি একটা মাত্র ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনার 7টা না 70টা যদি আপনার বিজনেস সেন্টার থাকে আপনারা এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের ট্রান্সফারটা কিন্তু একটা জায়গা থেকে করতে পারবেন। তো এই যে বিষয়গুলো এটা খুবই 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 অ্যাট্রাকটিভ হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য, এবং আপনাদের আমাদের এই লিভিং একটা নতুন অধ্যায় ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে এই সিস্টেমটা ডেভেলপের মাধ্যমে। কারণ আপনার টাইমটা আমরা যত বেশি কনজিউম করতে পারবো আপনি তত বেশি সেখান থেকে ভালো রেজাল্ট ইনশাআল্লাহ আনতে পারবেন। তো যাই হোক, আজকে এখানে যারা আছেন যদি প্রোগ্রাম বা কোনো বিষয়ে কোনো কথা থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা কয়েকজন একটু হ্যান্ড রাইজ করলে আমরা তাদের কথা নিয়ে আমরা আজকে আসলে মূলত প্রোগ্রাম শেষ করবো, কারণ যেহেতু